এত পয়সা বিতান নিতে পারছি না। আমার কাছে তো টাকাও নাই। যে আমি কিছু কিনে খাবো, দেখি আমি ভিক্ষা করে কিছু পাই নাকি। ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। ভাই ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। ভাই ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। আমাকে কিছু টাকা ভিক্ষা দাও। ভাই আমাকে কিছু টাকা ভিক্ষা দাও। ভাই আমাকে কিছু টাকা ভিক্ষা দাও। যাক এখন তো করে টাকা হয়েছে, ক্ষুধার জ্বালাটা সইতে পারছি না, তাই দোকান থেকে কিছু কিনেছি। ভাই আমাকে কিছু খাবারটা দে।
ভাই আমি সারাদিন কিছু খাই নাই, আমাকে কিছু দিন। টাকা নিয়ে কোন চলে না। যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি লাগবে ভাই আপনাদের? ভাইজান কত করে কেক এটা? 5 টাকা। 5 টাকা। তাহলে একটা কেক দেন। আর কিছু বলতে, এটা তো 5 টাকা না? হ্যাঁ। তো আর 2টা চকলেট দেন। দেন চকলেট দিন 2টো। কয়টা কইছে ভাই আপনার? আপনার হচ্ছে যে 9 টাকা। 9 টাকা। এই নেন। এই দেব আপনার টাকা। একটু বাইরে আসেন। আপনি একটু বাইরে আসেন। আপনি আজকে কোন আজকে করে স্যার কোন সমস্যা? ভাই কোন সমস্যা? সমস্যা না, আসলে কি বলবো ভাই, সমস্যাটা ওরকম কিছু না, আবার সমস্যাটা অনেক বড়। সমস্যাটা আমার মনে আর আপনার মনে। 1 টাকার একটা কয়েল, এটা আমাদের দেশের সরকার অনুমোদিত। এই কয়েলটা আমার হাতেও যেরকম, আবার ওর হাতেও সেরকম, আপনার হাতেও সেরকম। দুঃখের বিষয়টা হলো সেটা, যখন এই কয়েলটা আমার হাত থেকে একটা গরিবের হাতে যায়, একটা মাছুম বাচ্চা রাস্তার ছেলে ওর হাতে যায়, তখন এই কয়েলটার মূল্যটা কেন কমে যায় ভাই? আমার প্রশ্নটা সেখানে। যখন কয়েলটা আপনার হাতে থাকে, আপনি আমাকে দেবেন চলবে, আমি আপনাকে দেবো তখন চলবে, কিন্তু এই গরিব বাচ্চাটা ওর হাতে গেলে কয়েলটা চলবে না, সেইটা আমাকে খুব ভাবায়। আজ ওর অবস্থাটা ওরকম হয়েছে, আল্লাহকে চেয়েছে তাই। কাল আমাকে আপনাকে যে আল্লাহ ওই অবস্থায় নেবে না তাও তো ঠিক নেই। আজকে এই টাকাটা ওর হাতে গেলে আপনাকে দিলেন না, ওকে অবহেলা করলেন। আমাকে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে তাই আমরা আজকে এই অবস্থায়, নয়তো বা আমরা ওর মতো রাস্তায় ঘুরতাম, অবহেলিত হইতাম। ভাই ওনার কিন্তু একটা ভাই আছে, ক্লাস 1-এ পড়ে, সেম বয়সী, তো ওনার একটা ভাই। আপনারই একটা ভাই ওর মতো মাসুম। ওই ছেলেটাকে আপনার ভাইয়ের জায়গায় নিয়ে দেখেন। দেখেন ভাই, এই দুনিয়ায় অবহেলিত মানুষগুলো যদি আজ যদি আমার ভাই আপনার ভাই হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? কি করতে পারতেন? আপনার কি করার ছিল? ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আপনি আমার ভুলটা ভাঙাই দিলেন। আমি আসলে আগে এইভাবে বিবেচনা করে দেখিনি এই বিষয়টা। আসলে ভুল, আমাদের কাছে ভুল স্বীকার করার কিছু নাই। আপনার মন থেকে, আমার মন থেকে, মানবতার দৃষ্টিকোণ থেকে আজ ওকে গিয়ে আপনি ধরেন বুকে টেনে নেন, তাতেই আমরা খুশি, তাতেও ও খুশি। ওর মন থেকেও বুঝবে না আমি অবহেলিত না, আমাকে বুকে টেনে নেওয়ার মতো কেউ অন্তত আছে। যান। আসলে শুধু উনি নয়, আমরা সবাই ওর মতো আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে কত অবহেলিত শিশু। আপনি যেরকম ভুল বুঝে আজকে ওকে নিজের ভাইয়ের স্থানে বসিয়েছেন, শুধু আপনি নয়, আমরা সবাই এরকম আমাদের ছোট ভাই আরও অনেকেই দেশের বিভিন্ন জায়গায় অবহেলিতভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা ওদেরকে বুকে টেনে নিয়ে আসুন সবাই মিলে একসাথে বলি। তাই আমরা সবাই ওদেরকে বুকে টেনে নিয়ে বলবো, এসো ভালোবাসি দেশকে। Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications, and this is absolutely free.